বিদাতের প্রচলন। বিদাতের প্রচলন মূর্তি পূজা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দ্বীনে ইব্রাহিমের ওপর সঠিকভাবে কায়েম আছে। কেননা আমর বিন লুহাই তাদের বুঝিয়েছিলেন যে এগুলো ইব্রাহিমী দ্বীনের বিকৃতি নয়, বরং ভালো কিছুর সংযোজন বা বিদাতে হাসানাহ মাত্র। এজন্য তিনি বেশ কিছু ধর্মীয় রীতিনীতি চালু করেছিলেন। যেমন ১. তারা হজের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারাম এলাকার অভ্যন্তরে। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না বা সেখান থেকে মক্কায় ফিরে এসে তওয়াফে ইফাজাহ করত না, যা ছিল হজের সবচেয়ে বড় রুকন। তারা মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকেই মক্কায় ফিরে আসত। এজন্য আল্লাহ নির্দেশ দেন, থুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস, অতপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসো তওয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফাত থেকে। বাকারা 2:199। ২. তারা নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল যে বহিরাগত হাজিগণ মক্কায় এসে প্রথম তাওয়াফের সময় তাদের নির্ধারিত ধর্মীয় পোশাক থিয়াবুল হুমস পরিধান করবে। সম্ভবত এটি তাদের অর্থনৈতিক স্বার্থে তৈরি করা একটি বিদাত ছিল। যদি কেউ আর্থিক বা অন্য কারণে তা সংগ্রহ করতে ব্যর্থ হতো, তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এবং নারীরা সব কাপড় খুলে রেখে কেবল একটি ছোট কাপড় পরে তাওয়াফ করত। এতে তাদের দেহ প্রায় নগ্নই থাকত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পুরুষেরা দিনের বেলায় এবং নারীরা রাতের বেলায় তাওয়াফ করত। তাদের এই অন্যায় প্রথা বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেন, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, হে আদম সন্তান, প্রতি সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। আরাফ 31। তাদের কাছ থেকে হুমস পোশাক কিনতে বাধ্য করার জন্য তারা এই বিধানও করেছিল যে যদি বহিরাগত কেউ উত্তম পোশাকে এসে তওয়াফ করে, তাহলে তওয়াফ শেষে সেই পোশাক খুলে রেখে যেতে হবে, যার দ্বারা কেউ উপকৃত হতো না। ইবনু হিশাম 1:202। ৩. তাদের বানানো আরেকটি বিদাতি রীতি ছিল এই যে তারা ইহরাম পরিহিত অবস্থায় নিজেদের বাড়ির সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করত, কিন্তু অন্যান্য আরবরা নিজেদের বাড়ির পিছনের দিক দিয়ে প্রবেশ করত, সম্মুখ দরজা দিয়ে নয়। এভাবে তারা তাদের ধার্মিকতার গৌরব সারা আরবে ছড়িয়ে দিয়েছিল। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়ালাইসাল বুররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশ কর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফর করেছে, শয়তান তাদের অভিভাবক, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারা হলো জাহান্নামের অধিবাসী, যেখানে তারা চিরকাল থাকবে। বাকারা 2:257।